রাজ্যসভার বিতর্কিত এক মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক তরঙ্গ উঠেছে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত। রাজ্য বিজেপির এক সাংসদ সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে 7 ধৃতরাষ্ট্র আছে যাদের 100-রও বেশি বাচ্চা, ওদের পদ্মবিভূষণ দেওয়া দরকার। তার এই মন্তব্য মুহূর্তের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই উক্তি নিছক রসিকতা ছিল নাকি তীব্র রাজনৈতিক ব্যঙ্গ, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিরোধীরা বলছে এটা নির্দিষ্ট একটা সম্প্রদায়কে কটাক্ষ করে করা হয়েছে, আবার সমর্থকদের দাবি এটা জনসংখ্যা বৃদ্ধির প্রশ্নে সরকারের নীতিহীনতার বিরুদ্ধে এক তীব্র প্রতীকী প্রতিবাদ। ওই সাংসদ জানান, সম্প্রতি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এরকম 7 জনের নাম পাওয়া গিয়েছে। যিনি এই মন্তব্য করেছেন তার নাম শ্রমিক ভট্টাচার্য। তিনি বিজেপির রাজ্যসভার সাংসদের পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতিও। ধৃতরাষ্ট্র মহাভারতের অন্ধ রাজা, তার 100 পুত্র ছিল কৌরবরা। সেই থেকেই শতপুত্রের জনক হিসেবে ধৃতরাষ্ট্রের পরিচিতি। রাজনীতিতে ধৃতরাষ্ট্র শব্দটা প্রায়শই ব্যবহার করা হয় অন্ধ পক্ষপাতিত্ব বোঝাতে, যে শাসক নিজের সন্তান বা ঘনিষ্ঠদের অন্যায় দেখেও দেখেন না। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে 7 ধৃতরাষ্ট্র এই উপমা সম্ভবত বহু সন্তান প্রসঙ্গকে কেন্দ্র করেই ব্যবহৃত। 100-রও বেশি বাচ্চা, এই অতিরঞ্জিত সংখ্যা আসলে একটা রাজনৈতিক বার্তা। কিন্তু সেই বার্তা কার উদ্দেশ্যে? সরকার, নির্দিষ্ট সম্প্রদায়, নাকি জনসংখ্যা নীতি? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান হলো পদ্মবিভূষণ। অসামান্য ও বিশিষ্ট সেবার জন্য এই সম্মান দেওয়া হয়। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে এই সম্মাননাকে যুক্ত করা হয়েছে 100-রও বেশি সন্তানের সঙ্গে। স্পষ্টতই এটা ব্যঙ্গাত্মক সুরে বলা। তিনি বোঝাতে চেয়েছেন, যদি এত বেশি সন্তান জন্ম দেওয়া অর্জন হিসেবে দেখা হয়, তবে তাদের পুরস্কৃত করা উচিত। কি বলেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনব। पश्चिम बंगाल में इतना जॉब अपॉर्चुनिटी है तो लोग बाहर क्यों जा रहे हैं? हर एक बात पूरा हाउस को सोचना चाहिए कि आज हम लोग 140 को पार कर गया, and so far the West Bengal economy is concerned, our part, not only West Bengal, Bihar and Jharkhand, we are facing a silent demographic invasion on us. The entire demography of the border regions have been changed. Not only is West Bengal, but in Pananchal and Bihar and Jharkhand, Pananchal and Simanchal of their states. Sir, one fine thing is that there is only one Dhritarashtra in Mahabharata, but we have found 7 Dhritarashtra in West Bengal voter list, sir. 7 Dhritarashtra. ये 7 लोगों को तो ढूंढ ढूंढ कर निकाल कर इसको तो पद्म विभूषण दे देना चाहिए। इतना वीरवान पुरुष आज पश्चिम बंगाल में है, इसके लिए हम लोगों को कुछ तो करना चाहिए। आज जो आपका सामने खड़े होकर बजट का आलोचना करते हैं, उसको एक बार पूछिए, क्यों पश्चिम बंगाल से लोग काम के लिए बाहर जा रहे हैं? एक वो जमाना था जिस समय उत्तर प्रदेश, बिहार से लोग आते थे बंगाल में काम की खोज के लिए। आज वो जमाना आ गया जब हम लोग बाहर में जा रहे हैं। क्यों जा रहे हैं? आयुष्मान भारत को एक्सेप्ट नहीं किया। अगर कोई भी माइग्रेंट लेबर बाहर में जाकर के किसी मुसीबत में फंस गए तो उसका क्या होगा? उसका स्वास्थ्य साथी कार्ड उधर नहीं चलेगा। आज हिंदुस्तान के किसी भी कोने से कोई भी बांग्लादेशी पकड़ा गया तो उसका पास से जो भी आधार कार्ड आपको मिलेगा वो मिलेगा। वो बोल रहे हैं वो मिल रहा है पश्चिम बंगाल से मुहैया करा दिया गया। 4 स्टेट्स है। इट इज नॉट मी, इट इज द रिजर्व बैंक ऑफ इंडिया। दे हैव स्टेटेड 4 years back that 72% of the fake currency are coming from West Bengal and from a particular place, that is Kaliachok of Malda district. These are the situations. বিরোধীদের মতে এটি জনসংখ্যা এবং ধর্মীয় পরিচয়কে মিলিয়ে উত্তেজনা তৈরির ভাষা। সমর্থকদের মতে এটা রাজ্যের জনসংখ্যা ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশের এক নাটকীয় রূপক। পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার, সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফিক পরিবর্তন, অভিবাসন, এই বিষয়গুলো বহুদিন ধরে রাজনৈতিক বিতর্কের অংশ। বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করছে যে রাজ্যে জনসংখ্যা ভারসাম্য বদলে যাচ্ছে। অন্যদিকে শাসক দল বলছে এই অভিযোগের পেছনে রয়েছে বিভাজনের রাজনীতি। এই আবহেই রাজ্যসভায় বক্তব্য রাখেন শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্যের সময়সীমা, আলোচনার প্রেক্ষাপট এবং রাজনৈতিক উত্তাপ সব মিলিয়ে মন্তব্যটা তাৎপর্যপূর্ণ। মন্তব্যটা সংসদে উচ্চারিত হতে বিরোধী বেঞ্চ থেকে আপত্তি ওঠে। একাধিক সদস্য বলেন, এই ধরনের মন্তব্য সংসদের মর্যাদার পরিপন্থী। কেউ কেউ দাবি করেন এটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে অপমান করার শামিল।
বিজেপি শিবিরের বক্তব্য, তিনি কোনো সম্প্রদায়ের নাম নেননি। তিনি একটা প্রতীকী ভাষা ব্যবহার করেছেন, যা রাজনৈতিক বক্তব্যের অংশ। এই আবহেই রাজ্যসভায় বক্তব্য রাখেন শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্যের সময়সীমা, আলোচনার প্রেক্ষাপট এবং রাজনৈতিক উত্তাপ সব মিলিয়ে মন্তব্যটা তাৎপর্যপূর্ণ। মন্তব্যটা সংসদে উচ্চারিত হতেই বিরোধী বেঞ্চ থেকে আপত্তি ওঠে। একাধিক সদস্য বলেন, এই ধরনের মন্তব্য সংসদের মর্যাদার পরিপন্থী। কেউ কেউ দাবি করেন এটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে অপমান করার শামিল। বিজেপি শিবিরের বক্তব্য, তিনি কোনো সম্প্রদায়ের নাম নেননি। তিনি একটা প্রতীকী ভাষা ব্যবহার করেছেন, যা রাজনৈতিক বক্তব্যের অংশ। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ বলছেন এটা বাস্তব সমস্যার দিকে ইঙ্গিত, কেউ বলছেন এটা ঘৃণার ভাষা, কেউ বলছেন এটা নির্বাচনী কৌশল। জনসংখ্যা বৃদ্ধির প্রশ্নে ভারতে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। কিছু রাজ্যে 2 সন্তান নীতি নিয়ে আলোচনা হয়েছে, তবে কেন্দ্রীয় স্তরে এখনও সর্বভারতীয় আইন হয়নি। ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশগুলোর একটা। পশ্চিমবঙ্গের জনসংখ্যাও বিশাল। অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই জনসংখ্যা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিজেপি প্রায়ই দাবি করে অসামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা বৃদ্ধি ভবিষ্যতে সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। অন্যদিকে সমালোচকরা বলেন, ভারতে মোট প্রজনন হার ইতিমধ্যেই নিম্নমুখী। অনেক রাজ্যে তা প্রতিস্থাপন হারের কাছাকাছি বানিয়েছে। এই পরিসংখ্যানগত বাস্তবতার মধ্যেই শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছে। ভারতের রাজনীতিতে রূপক, পুরাণ, উপমা, ব্যঙ্গ সবই নতুন নয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক ভাষা আরও তীক্ষ্ণ হয়েছে। সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার ফলে একটা মন্তব্য মুহূর্তে জাতীয় বিতর্ক হয়ে ওঠে। ধৃতরাষ্ট্র শব্দের ব্যবহার রাজনৈতিক অভিঘাত তৈরি করে, কারণ এটা কেবল বহু সন্তান নয়, অন্ধ শাসনের প্রতীকও। ফলে প্রশ্ন উঠেছে, তিনি কি রাজ্যের শাসক দলকে অন্ধ বললেন, নাকি জনসংখ্যা নীতিকে কটাক্ষ করলেন? শাসক দলের নেতারা বলছেন এটা ঘৃণার রাজনীতি। তারা দাবি করেছেন সংসদে এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক পরিসরের জন্য ক্ষতিকর। কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন এটা 2026 সালের রাজ্য নির্বাচনের আগে মেরুকরণের ইঙ্গিত হতে পারে। সমর্থকদের মতে শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে মতাদর্শগতভাবে স্পষ্টবাদী। তিনি জনসংখ্যা নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহুবার। তার বক্তব্য নাটকীয় হলেও উদ্দেশ্য ছিল জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতিগত পদক্ষেপের দাবি তোলা। তাদের বক্তব্য, যদি কোনো সমস্যা থাকে তা বলা যাবে না। সংসদ কি বিতর্কের জায়গা নয়? সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সাংসদদের বিশেষ অধিকার রয়েছে, তবে সেই বক্তব্য যদি ঘৃণা উস্কে দেয়, তাহলে কি সীমারেখা টানা উচিত? ভারতে মত প্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার, কিন্তু সেই স্বাধীনতা দায়িত্ববোধের সঙ্গে যুক্ত। রাজনৈতিক ব্যঙ্গ এবং বিদ্বেষমূলক বক্তব্যের সঙ্গে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এই মন্তব্য হয়তো সাময়িক রাজনৈতিক ঝড় তুলেছে, কিন্তু এর প্রভাব দীর্ঘমেয়াদে কী হতে পারে? জনসংখ্যা নীতি নিয়ে নতুন বিতর্ক, ধর্মীয় মেরুকরণ বৃদ্ধি, সংসদীয় ভাষার মান নিয়ে প্রশ্ন, নির্বাচনী কৌশলের ইঙ্গিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।